অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য, জাতির কাছে ছোট করার জন্য তারা যে কর্মগুলি করে গেছে সেটা নিন্দনীয় এবং সেটা অপরাধ, এবং সেইটা কোনোভাবেই তারা এই দায় এড়াতে পারে না। গত কয়েক মাস যাবৎ বাংলাদেশে হামের টিকার অভাবে কোমলবতী শিশুরা মৃত্যুবরণ করেছে, শ্বাসের মতো মৃত্যুবরণ করেছে। 1 লক্ষের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই মর্মে আমাদের মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ 5 জনাব শেখ মুজিবুর ইকবাল সাহেব তার দায়িত্ব থেকে বিগত সরকারের প্রধান সহ স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছেন। আদালত ঘটনাটা শুনেছেন। আমরা বারবার বলেছি যে বিগত সরকার পরবর্তী নির্বাচিত সরকারকে বেকায়দা ফেলানোর জন্য, জাতির কাছে হওয়া প্রতিপন্ন করানোর জন্য এই যথাসময়ে হামের টিকা আনেন নাই। এই মামলায় ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি সাক্ষী আছেন। তিনি বলছেন আমি বারবার ইউনিস সরকারকে এর উপদেশ দিয়ে চিঠি দিয়েছি যে আপনারা যার ইউনিসেফের মাধ্যমে আপনারা আগে হামের টিকা আনতেন, অন্যান্য মরণবেদীর টিকাগুলি আনতেন, কিন্তু আপনারা এই চুক্তি বাতিল করে টেন্ডারের মাধ্যমে আনতে যাচ্ছেন। টেন্ডারের মধ্যে আনলে 1 থেকে 2 বছর সময় লাগবে। সেই ক্ষেত্রে দেশে মারাত্মক পরিস্থিতি হতে পারে। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও ইউনিস সরকার এগুলি মানেন নাই। ওনার নির্লক্ষ্যই ছিল পরবর্তী যে সরকার নির্বাচিত গণতান্ত্রিক সরকার হবে তাকে জাতির কাছে বেকায়দা বলা, তাতে জাতির কাছে ছোট করা। তবু সরকার ব্যাপকভাবে চেষ্টা করে ব্যাপকভাবে প্রদান করা শুরু করেছে। আপনারা দেখেছেন স্বাস্থ্যমন্ত্রী প্রতিদিন কোনো না কোনো হাসপাতালে দৌড়াদৌড়ি করে এগুলি ব্যবস্থা করেছেন। এখন ইনশাল্লাহ একটা অবস্থান আসছে, চিকিৎসা চলছে। কিন্তু এই চিকিৎসা না চলার জন্য, গভর্নমেন্টকে বেকায়দা ফেলানোর জন্য এই বিগত সরকার এই নির্লক্ষ্যটা করেছিলেন। অর্থাৎ যথাসময়ে হামের সহ অন্যান্য যে টিকা আনয়ন করা দরকার ছিল সে যথাসময় আমদানি করেন নাই, না করে এই জাতির সাথে বিদ্বেষমূলক আচরণ করেছেন, প্রতারণা করেছেন। এবং যে শিশুগুলি মরেছে আমরা বলেছি এবং বাদী বলেছে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হয়ে গেছে। এই হত্যাকাণ্ডে আমরা বিচার চাই, সেইভাবে আমরা মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। আমরা বারবার বলেছি আমাদের বক্তব্য কোনোভাবেই এই সরকারের বিরুদ্ধে নয়, এই সরকারকে যারা বিব্রতকর অবস্থায় ফেলেছে তাদের বিরুদ্ধে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য, জাতির কাছে ছোট করার জন্য তারা যে কর্মগুলি করে গেছে সেটা নিন্দনীয় এবং সেটা অপরাধ, এবং সেইটা কোনোভাবেই তারা এই দায় এড়াতে পারে না। সেই জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি এবং বিজ্ঞ আদালত শুনে পরবর্তী সময় আদেশ দেবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছেন। ধন্যবাদ সকলকে। আমাদের এমপি সাহেব জানতে চাচ্ছেন বলতে পারেন।